আমাদের শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনে অন্যতম শহীদ, যার একটি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি। সারা জাতি, পৃথিবীর সকল মানুষ সেটা অবলোকন করেছে। জাতিসংঘ রিপোর্টে তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। এবং আমরা আমরা যে এক্সপেক্ট করতেছি, আমরা সেইভাবে আমাদের প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। এটা আমি শুকরিয়া জানাচ্ছি যে গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটাকে যদি আমাদের এই ট্রাইব্যুনালের অ্যাক্টের সাথে যদি ট্যাগ করে দেওয়া হয়, তাহলে আমি এটা মাননীয় আইনমন্ত্রী বা আমাদের মাননীয় সংসদ সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা, গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল, সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। সেই কারণে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আমি শুরু থেকেই আমার কাছে মনে হয়েছিল যে এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়। তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যেটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমাদের এই যে মায়ের ডাকের সংগঠনের মাধ্যমে প্রায় শতাধিক আমরা আনুষ্ঠানিকভাবে 71টা অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি। বাট মায়ের ডাকের দাবি হচ্ছে যে তাদের প্রায় 101টা অ্যাপ্লিকেশন তারা সাবমিট করেছে। তাহলে 101টা অ্যাপ্লিকেশন মানে 101টা, কমপক্ষে 101টা ভিকটিম। তো খুব সঙ্গত কারণেই যে এত বৃহৎ সংখ্যক ভিকটিমদের যে ইনভেস্টিগেশন একটা সময় সাপেক্ষ এক। আর মায়ের ডাকের ব্যানারে যে ভিকটিমগুলো, শহীদ পরিবারগুলো আছে, সেটা কিন্তু একই সময়ে ঘটে না। দীর্ঘ একটা সময় যাবৎ সেই অপরাধগুলো সংগঠিত হয়েছে। সেই কারণে এই অপরাধগুলো তদন্ত করতে গেলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা খুব সহজসাধ্য ইনভেস্টিগেশন না, একটু জটিল এবং অনেকগুলো গোপনীয় জিনিস আমাদেরকে ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসতে হবে, সময় সাপেক্ষ বিষয়। তবে হ্যাঁ, এইটি গত 1 বছর যাবৎ এটার আরও উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া প্রয়োজন ছিল বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আমি যখন এই প্রসিকিউশনের দায়িত্বে আসি নাই, তখন আমি প্রত্যাশা করেছিলাম যে মায়ের ডাকের যে অভিযোগগুলো, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো ইনভেস্টিগেশন হবে। যে কোনো কারণেই করা যায়নি। তা আমি গতকালকে আমার মায়ের ডাকের যারা ভিকটিম পরিবারগুলো আমার সাথে দেখা করেছে, আমি তাদেরকে আশ্বস্ত করেছি এইভাবে যে অন্তত আগামী 1 মাসের মধ্যে উল্লেখযোগ্য একটা অগ্রগতি ইনশাল্লাহ আমরা তাদেরকে দেখাতে পারবো। এবং আমরা দৃশ্যমান কার্যক্রম গতকালকে থেকে আমরা শুরু করেছি। মায়ের ডাকের প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা ইন্ডিভিজুয়ালি করব এবং আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারব। যেটা হচ্ছে, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্টটা এই মাসের মধ্যেই আশা করি ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আমরা যে আজকে যে ফজল করিম চৌধুরীর সংক্রান্ত যে বিষয়টা কেন্দ্র করে আমাদের কিছু কিছু অভিযোগ আমাদের সামনে এসেছিল, আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে সবগুলো বিষয় আমরা নিয়ে আসবো আশা করি। আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার একটা মেসেজ দিতে চাই যে অতীতে আমাদের ত্রুটি বিচ্যুতি যদি কোনো কিছু হয়েও থাকে, সেখান থেকে আমাদেরকে ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের প্রসিকিউশন টিমের সদস্য, তদন্ত সংস্থার সদস্য, সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই যে আমাদের কোনো কর্মকাণ্ডে ভবিষ্যতে এই ধরনের কোনো বিষয় যদি আসে, কেউ এ থেকে বিন্দুতম তাদের ছাড় দেওয়া হবে না। আমাদের সর্বাগ্রে আমাদের এই ট্রাইব্যুনালের ইমেজ, আমাদের এই ট্রাইব্যুনালের ইমেজ রক্ষার জন্যে আমরা
কেউ কোনো অপরাধ, কেউ কোনো ধরনের ত্রুটি বিচ্যুত হলে সেটা আমরা ছাড় দেব, এবং এটা আমাদের খুব ক্লিয়ার মেসেজ। আমরা বরাবরই আমি বলে আসতেছি, ভবিষ্যতে একই বক্তব্য। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে হয়তো সেই মেসেজটা আমরা ক্লিয়ারলি আরো বলে দেব। আবু সাঈদের রায় জাজমেন্ট সম্প্রচারের বিষয়টা কিন্তু আমাদের আইনে নাই। আমাদের আইনে আছে যে কোনো প্রসিডিং আমরা সরাসরি সম্প্রচার করার একটা বিধান আছে। তো তারপরেও কোনো রায় হয়তো আমরা সরাসরি সম্প্রচার করতে পারি, না করতে পারি, সেটা আমরা এখনো চিন্তা ভাবনা করি নাই। আমরা চিন্তা করে দেখি যে আমাদের কোনটা সরাসরি সম্প্রচারে যাব, কোনটা যাব না। যদি সম্প্রচারে আমরা সরাসরি যাই, আপনাদেরকে অবহিত করব।